ও হুজুর সাহেব, ও ইমাম সাহেব, আপনাকে বলছি, আচ্ছা বিড়ি খাওয়া মাকরু, গুল খাওয়া মাকরু, জর্দা খাওয়া মাকরু, আপনার কথাতেই গেলাম। ইমাম সাহেব একটু বলেন তো মাকরুর অর্থটা কি? মাকরুর অর্থ হচ্ছে খারাপ, অপছন্দনীয়। মাকরুর অর্থ হচ্ছে খারাপ, অপছন্দনীয়। তো আপনার ইমাম সাহেব খারাপ জিনিস খাচ্ছে, অপছন্দনীয় জিনিস খাচ্ছে, আর আপনাদের ইমামতি করছে কোন লজ্জায়? আপনাকে খারাপ লাগে না? আপনাকে তো খারাপ লাগা উচিত, আপনাকে তো একটু খারাপ লাগা উচিত। ইমাম সাহেব গুল মাসছে আর আমাদের ইমামতি করছে কোন লজ্জায়? 24 ঘন্টার মধ্যে ইমামকে ত্যাগ করতে হবে, মাঠে ঘাটে কাজ করে আপনাকে খেতে হবে। ইমাম সাহেব গুল করে আপনি আমাদের সমাজে থাকতে পারবেন না। যদি আপনাকে আমাদের সমাজে থাকতে হয় 24 ঘন্টার মধ্যে গুলকে ত্যাগ করতে হবে। গুলকে ত্যাগ করে আপনি আমাদের মসজিদে সালাত আদায় করাবেন, নইলে আপনার এখানে স্থান নেই। মাঠে ঘাটে কাজ করে খেতে হবে অন্য গ্রামের মানুষের মতো। গ্রামের মানুষ যেমন গুল গুটকা ছাড়তে পারে না, আপনাকে গ্রামের মানুষের মতো মাঠে ঘাটে কাজ করে খেতে হবে। বলেন কি আপনি? আপনার কোনো যোগ্যতাই নেই, আপনার কোনো হকই নেই, আপনি মসজিদে থাকার কোনো যোগ্যতাই রাখেন না। বলেন কি আপনি? বিড়ি খাওয়া মাকরু মানে, জর্দা খাওয়া মাকরু মানে, গুল খাওয়া মাকরু মানে একেবারে টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। দেখি কোন মায়ের বেটা আছে প্রমাণ করতে পারে এটা মাকরু। মাকরু মানে একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম। আবার আজকে আপনাকে বলে গেলাম 24 ঘন্টার মধ্যে নীতিকে ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিতে ফেরত আসতে হবে সারা পৃথিবীর মুসলমান নর নারীকে, নইলে পরকাল বড় ভয়াবহ, জটিল ও কঠিন।